হরমুজ প্রণালীর উত্তাল পরিস্থিতিতে হঠাৎই নাটকীয় মোড়। সামরিক অভিযান স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় দারুণ অগ্রগতির দাবি ঘিরে শুরু হয়েছে নতুন কূটনৈতিক অধ্যায়। যুদ্ধের সংখ্যা থেকে শান্তির ইঙ্গিত। তবু প্রশ্ন রয়ে যায়, এটি কি স্থায়ী সমাধান নাকি সাময়িক বিরতি? মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে বড় ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত ঘোষণা করেছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প লিখেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই নৌ অবরোধ বহাল থাকবে, তবে সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত রাখা হচ্ছে, যাতে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করা যায় কিনা তা যাচাই করা সম্ভব হয়। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দেয়া এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযান পরিচালনার কৌশলগত রূপরেখা প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, গত সোমবার সকাল থেকেই হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই অভিযানের লক্ষ্য ছিল জাহাজ এবং ট্যাঙ্কারগুলোকে নিরাপদে প্রণালী পার হতে সহায়তা করা। ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথে নিয়ন্ত্রণ কড়াকড়ি আরোপ করলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়, কারণ এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এর জবাবে তেহরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল কার্যত সীমিত করে দেয়। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম দ্রুত বৃদ্ধি পায় এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতাও দেখা দেয়। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে এই সাময়িক বিরতি নেওয়া হয়েছে, তবে তিনি স্পষ্ট করেন, নৌ অবরোধ পুরোপুরি বহাল থাকবে। হোয়াইট হাউস সূত্রে অবশ্য এখন চুক্তির বিস্তারিত বা স্থগিতাদেশ কতদিন চলবে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ট্রাম্পের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পরিবর্তন দেখা যায়। ব্যারেল প্রতি দাম $2.30 কমে $100 নিচে নেমে আসে, যা যুদ্ধ শুরুর পর একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সীমা হিসেবে বিবেচিত হচ্ছিল। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, অভিযানের মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর নতুন কোনো উত্তেজনা চায় না এবং পরিস্থিতিকে শান্ত করার দিকেই মনোযোগ দিচ্ছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংঘাতে এখন পর্যন্ত 10 জন বেসামরিক নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অনেক জাহাজের ক্রু অনাহার এবং বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনও ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে বিষয়টি অবস্থান বরাবরই ছিল কঠোর। তারা এই সামরিক পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার দাবি করেছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও কাজ করছে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি দামের ওঠানামা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে কূটনৈতিক পর্যায়ে পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্যস্থার চেষ্টা চালাচ্ছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রাথমিক শান্তি আলোচনা হলেও তা এখনও চূড়ান্ত ফল দিতে পারেনি। পরবর্তীতে বৈঠক নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে আলোচনার সম্ভাবনা, এই দুইয়ের মাঝেই ঝুলছে বৈশ্বিক রাজনীতি। ট্রাম্পের এই সিদ্ধান্ত সত্যিই কি শান্তির পথ খুলবে, নাকি এটি শুধুই সামরিক কৌশলগত বিরতি? তার উত্তর দেবে আগামী দিনগুলো। ডেস্ক রিপোর্ট, ঢাকা।